আসসালামু আলাইকুম। এখন আমি যাব তামালতলা বাজার থেকে শৈলকুপা ফুদের মোড় হয়ে শৈলকুপা উঠব। এই রাস্তাটা অনেক ভাঙাচোরা ছিল এক সময়, রাস্তাটা এখন অনেক সুন্দর হয়েছে। আপনাদের দেখানোর উদ্দেশ্যে তামালতলা থেকে শৈলকুপা যেতে আনুমানিক 10 থেকে 12 মিনিট লাগবে। তো রাস্তাটা অনেক ভালো, আগে অনেক খারাপ ছিল রাস্তাটা, এখন অনেক ভালো হয়েছে, তাই এখন যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে। আগে আমি এই রাস্তাতে রেগুলার যাওয়া আসা করতাম, এখনও যাই, তবে আগে যে রাস্তা ছিল তার তুলনায় অনেক সুন্দর রাস্তা। শৈলকুপায় চড়তে ফেলতে আমি আপনাদের শৈলকুপার রাস্তাঘাট চেনানোর চেষ্টা করব। আচ্ছা ভাই, এই বাজারটার নাম কি? এই বাজারটার নাম কি? সিদ্ধি আমতলা। সিদ্ধি আমতলা না? আচ্ছা, তামালতলা থেকে শৈলকুপা যাচ্ছি। এটা ছোট্ট একটা বাজার, 20-25টা দোকান আছে। এই বাজারটার নাম সিদ্ধি আমতলা। যারা চেনেন তারা তো অনেকেই চেনেন, যারা চেনেন না তারাও রাস্তাঘাট চিনে রাখার জন্য ভিডিওটি শেয়ার করতে পারবেন। এদিকেও মেঠো পথ আছে অনেক, তবে রাস্তাটা বেশ প্রশস্ত গ্রামের রাস্তা হিসাবে। এই রাস্তা দিয়ে সীমানা আছে যে আপনার শেখপাড়া ইউনিভার্সিটি যাওয়া যাবে। রাস্তাটা এখনও পুরোপুরি হয়নি, তামালতলা ব্রিজ হচ্ছে, ব্রিজটা হলে হয়তো পুরোপুরিভাবে রাস্তাটা ভালোভাবে চালু হবে, তখন হয়তো বাস বা বড় বড় যানবাহন এই রাস্তাতে চলবে। শৈলকুপা থেকে ডাইরেক্ট শেখপাড়া যাওয়া যাবে এই রাস্তা থেকে। আমি আপনাদের একদিন যেয়ে দেখাবো তামালতলা থেকে শেখপাড়া। তামালতলা থেকে শেখপাড়া রাস্তাটা অনেক ভালো। এখানেও কয়েকটা দোকান আছে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার খুলনা বাজার। খুলনা শহরের মতোই খুলনা বাজার এই বাজারটার নাম। বেশ কয়েকটা দোকান নেই, বেশ কিছু দোকান নেই,
অল্প কয়েকটা দোকান, কিন্তু খুলনা বাজার নাম। ফুলকোবার মধ্যে খুলনা বাজার কেউ নাম শুনেছেন কিনা কমেন্টে জানাবেন। কমলতলা টু শোলকোপা যাইতে দুইটা ছোটো বাজার যাবে, সিদ্ধি আর একটা খুলনা বাজার, তারপরে খুদের মোড় শোলকোপার পাশেই। খুদের মোড়ও বেশ কয়েকটা দোকান আছে, শোলকোপায় খুদের মোড় নামে পরিচিত। এটাই খুদের মোড়। এখানে বেশ কিছু দোকান হয়েছে, আগে দোকানপাট ছিল না, এখন টুকটাক দোকান হয়েছে ভালোই। এটাই খুদের মোড় শোলকোপার। শোলকোপা থেকে কিলোখানেক দূরে। যারা